গাইডজন হিসেবে আপনার শিবিরে এই সম্বর্ধনা এসে কেমন লাগছে? কি আমার বলবো, সাথে থাকুন, আপনি বলেন। বলেন কেমন লাগছে? এটা সম্পর্কে আগে অনেক নেগেটিভ থিঙ্কিং ছিল। এখন হচ্ছে যে মানে এখানে আসার পরে বুঝলাম যে ইসলামিক মাইন্ডের কথাবার্তা বলে। তারপর হচ্ছে যে ভালো জিনিসই বুঝেছে, নামাজ রোজা কিভাবে চলতে হবে এগুলো। শিবিরে ছেলেদের সম্পর্কে যেহেতু নেগেটিভ কথাবার্তা শুনেছেন, এখানে এসে তাদেরকে দেখছেন, কতটুকু পজিটিভ হলো তাদের প্রতি? এখানে আসা পজিটিভ হয়েছে, মানে ধারণাই চেঞ্জ হয়ে গেছে, ধারণাই চেঞ্জ হয়ে গেছে। শিবিরের ছেলেরা ভালো মনে হচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা, আপনি তো সম্বর্ধনা পেয়েছেন, আপনার কেমন লাগছে, বা এর আগে কখনো শিবিরের কোনো প্রোগ্রামে আসছেন কিনা? না, এর আগে কখনো যাওয়া হয় নাই, বাট এখানে আসছি, অনেক ভালো লাগছে আর কি। অনেক সুন্দর করে ওনারা অনেক আয়োজন করছে আমাদের, মানে ওনারা মেধাটাকে যথেষ্ট আর কি করছে, সম্মান করছে। তো অনেক অনেক ধন্যবাদ জানাই শিবিরকে। আচ্ছা, আপনি যেহেতু শিবিরের কোনো প্রোগ্রামে কখনো আসেননি, এই জীবনের প্রথম এসেছেন, আসার পরে শিবির সম্পর্কে আপনার ধারণা কি জন্মাইছে? শিবিরের হচ্ছে বিভিন্ন কাজে, মানে আগে একটু হালকা পাতলা নিযুক্ত ছিলাম, কিন্তু এখন মানে ইচ্ছা হইতেছে আর কি শিবিরের সাথে অ্যাড হওয়ার আর কি। মানে ওনাদের কাজগুলো আমার তো অনেক ভালো লাগছে আর কি। অনেক ভালো লাগে। হ্যাঁ, ওনারা কি নামাজ পড়তে না করছেন আর পিতামাতার সাথে ঝগড়া করতে বলছেন নাকি? না না, ওনারা বলছে যে নামাজ পড়বা, পরে পিতামাতার সাথে হচ্ছে রেসপেক্ট করবা, তাদেরকে সম্মান করবা, এগুলাই তো বলছে। আর হচ্ছে যে কি মানুষের সাথে কি 2 নম্বরই কাজ কারবার করতে বলছেন নাকি? না না, সেটা তো অবশ্যই করবো না, সেটা অবশ্যই সবাইকে হচ্ছে মানে ভালো পথের আদেশ দিব। হ্যাঁ, নীতি নৈতিকতাটা হচ্ছে করতে হবে। অগ্রাধিকার দিতে বলছে, তাহলে আখেরাতেও কি হওয়া যাবে? সাফল্য হওয়া যাবে, আখিরাতে গোল্ডেন এ প্লাস হওয়া যাবে। আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন? তাহলে আপনার থেকে তো আমরা আরো বেশি শুনতে চেয়েছিলাম।